ফের মালদা। নজর রাখতেই হচ্ছে, কারণ এবার তৃণমূল কাউন্সিলর তৃণমূল কর্মী খুনের পর টার্গেট কি তৃণমূল বিধায়ক? কেন প্রশ্ন করছি জানেন? কারণ খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়কের অভিযোগ, গতকাল রাতে ইংরেজবাজারে তার গাড়িতে ধাক্কা মারে একটি গাড়ি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ। শুভতোষ, মালদায় ফের বিতর্ক, কথা বলবো শুভতোষের সঙ্গে। শুভতোষ, কেন বারবার করে এই বিধায়ক তৃণমূল কাউন্সিলর তাদেরকে এই নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, এখনো নিরাপদ নয় তারা? একদমই নয়, নিরাপত্তা নয়, এই কথাটা তো প্রথম থেকেই বলে এসেছিলেন তৃণমূলের নেতারা। এবার আরও স্পষ্ট করে দিলেন সাবিত্রী মিত্র। বিশেষ করে কালকে রাতের তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তিনি যা বলছেন তা সত্যিকারেরই উদ্বেগের। কারণ তিনি এনায়েতপুর, মানিকচকের এনায়েতপুরে তার একটি প্রোগ্রাম সেরে তিনি ফিরছিলেন বাড়িতে। মালদা শহরে সদরঘাট এলাকায় তার বাড়ি। সেখানে ফেরার সময় যখন তিনি ফিরছিলেন, ইংরেজবাজার থানা এলাকায় যখন তার গাড়ি ঢুকে গেছে মিল্কি নামে একটা জায়গাতে, তখনই একটা উল্টো দিক থেকে একটা গাড়ি তাকে মুখোমুখি এসে ধাক্কা মারে। কোনো ক্রমে নিজেকে গাড়িটাকে বাঁচায় তার ড্রাইভার, তো সঙ্গে তার নিরাপত্তারক্ষীও ছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সে কিছুটা এগোনোর পরে সেই গাড়িটা তাকে দীর্ঘ সময় তার সাবিত্রী মিত্রের গাড়িকে অনুসরণ করে। এর শুধু তাই নয়, তারপর সেকেন্ড টাইম অভিযোগ যে আবারও ধাক্কা মারার চেষ্টা করে। তখন মুখোমুখি একটা ট্রাক থাকে এবং সেই ট্রাকের মাঝখানে ঢুকে গাড়িটা নাকি। শুভতোষ, একটা বিষয় আমাদেরকে বলো, ঘটনাক্রম আমরা জানি, কিন্তু ওই গাড়িটা কার? তদন্তে কি সেই বিষয়টা এখন অবধি উঠে আসছে? না, এখনো পর্যন্ত পুলিশ এটা স্পষ্ট করেনি যে গাড়িটা কার, সে গাড়িতে কারাই বা ছিল, তো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। তবে কালকে রাতে ইংরেজবাজার থানার আইসি দীর্ঘ সময় সাবিত্রী মিত্রের সঙ্গে কথা বলেন এবং শুধু তাই নয়, ঘটনাস্থল গেছেন, গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টা নিজের মতো করে দেখছেন এসপি মালদা প্রদীপ কুমার সঙ্গে থাকো। তবে তদন্ত চলছে, কিন্তু এখন অবধি স্পষ্ট নয় কার গাড়ি, কি বিষয়। তবে সাবিত্রী মিত্র তিনি ঠিক কি বলেছিলেন, কতটা আতঙ্কিত তিনি, শুনুন। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, ছেলেটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং খগেন মুর্মু, বিজেপি সাংসদ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তারা শোনাই আপনাদের। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি, যেটা হচ্ছে পুলিশ এখন ইনকোয়ারি করছে পুরো ব্যাপারটা, সব জায়গার সিসি ক্যামেরা চেক করছে। আমার মনে হয় যদি এটাকে ভালো করে তদন্ত করে বের করা হচ্ছে যে কারা বা কে এর মধ্যে জড়িত আছে। না, আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস তো দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এটা বাড়ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা আরো বেড়েই চলেছে। সুতরাং এই দ্বন্দ্ব যত বাড়বে তত এই সমস্ত হবে এবং এরা শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব এটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, খুনাখুনিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের যে আজকে কালচার, এটা খুবই একটা এমন একটা বলবো যে এটা হচ্ছে আমাদের চিন্তারই বিষয় হয়ে যাচ্ছে। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে এখনো অধরা মূল অভিযোগ।